দিন শেষে সে বাড়িতে একটা আশ্রয় খোঁজে। সেই আশ্রয়টা হয়তো তার সহধর্মী অথবা তার মনের মানুষ। কবিতাটা হচ্ছে, মানুষটা ভীষণ দাপুটে, সকালে এক সের চাল নাকি একাই খেয়ে নিতে পারে, একটা গোটা মুরগির ঝোল হলেও নাকি পেট ভরে না তার। গঞ্জে ওর নাম ভীম পালোয়ান, তবু কেন জানি ওর হাতে কড়া পড়ে না, এত কাজ করে তবু না। একটা গোটা রোজে অনেক কাজ করতে পারে বলে অনেকে তাকে অনেক কাজ করিয়ে নেয়। তার দিকে ওর খাওয়ার পর আর অভাব হয় না, বেশ ভালো, খুব সুখের কথা। এবার সারা দিনের কাজের পর মানুষটা বাসায় ফেরে, খড়ের চাল দেওয়া মাটির বড় ঘর। ও ফেরার সময় প্রত্যেকদিন নিয়ম করে অচলা দাঁড়িয়ে থাকে। অচলা ওর ঘরের গিন্নি, ওর আদরের বউ। অচলা হাতে করে ঘটি নিয়ে ওর পা ধুইয়ে দেয়, বিশু তাঁতির বোনা মিহি সুতোর গামছা দিয়ে পা মুছিয়ে দেয়। শানকি ভরে ভাত বেড়ে ওর পাশে চুপ করে বসে থাকে, খেতে খেতে অচলাকেও খাইয়ে দেয় মানুষটা। অচলার চোখ ভরে আসে প্রত্যেকদিন, ভাদ্রের পদ্মা চোখে নেমে আসে। রাতে অচলা হলুদ আর চন্দন বাটা এনে ওর হাতে লেপে দেয়। লোকটা প্রত্যেকদিন ওর চোখে চেয়ে বসে থাকে, কথা বলে না, বারণও করে না, তাই ওর হাত কড়া পড়ে না। গ্রামের লোক বহুবার জিজ্ঞেস করে, হ্যাঁ রে ভীম, এত কাজ করিস, হাতে কড়া পড়ে না তোর? মানুষটা কিছু বলে না। প্রত্যেকবার কেবল দিন শেষে দুয়ারে দাঁড়িয়ে থাকা তার অচলার কথা মনে করে, চোখ বন্ধ করে, একটু ভেবে আবার কাজ করে।